আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং ওয়ার্ল্ড। আমি ফৌজিয়া চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি খুবই পপুলার এবং মজাদার একটি স্ন্যাক্স, ডিমের ডেভিল। ডিমের ডেভিল তৈরি করার জন্য আমি ব্যবহার করেছি মুরগির ডিম। এখানে আমি 7টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আলুগুলো ম্যাশ করে নিব। আমি হাত দিয়েই করেছি, আপনারা চাইলে ম্যাশার দিয়েও করতে পারেন। আলুগুলো ম্যাশ করা হয়ে গেলে এর সাথে 1 চা চামচ লবণ, 1 চা চামচ গরম মশলা, 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি ও 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে খুব ভালোভাবে একসাথে মেখে নিব। লবণটা একটু চেক করে নিচ্ছি। চুলায় একটি পাত্রে 2 টেবিল চামচ তেল গরম করে তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব পেঁয়াজটা সফট হওয়া পর্যন্ত। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, একটু সময় ভেজে নিয়ে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ ভাজা ধনিয়া গুঁড়া। নেড়ে নিয়ে এতে অ্যাড করে দিব মেখে রাখা আলুর মিশ্রণ। মশলার সাথে আলুর মিশ্রণটা নেড়ে চেড়ে 2 মিনিটের মতো মিশিয়ে নিব। নামানোর আগে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ব্রেড ক্রাম্বস। আলুর মিশ্রণের সাথে ব্রেড ক্রাম্বস মিশিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এবার একটি বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 3 টেবিল চামচ পানি দিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিয়েছি। এখন হাতে একটু আলুর পুর নিয়ে হাতের তালুতে রেখে চ্যাপটা করে তাতে একটি ডিম দিয়ে ডিমের চারদিক ঢেকে দিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে একটি গোটা ডিমের আকারে বানিয়ে নিচ্ছি। এখন ডিমটাকে কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি। একবার গড়িয়ে নেওয়ার পর আমি আবারও কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে ডাবল কোট করে নিয়েছি। একইভাবে আমি সবগুলো ডেভিল তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এগুলো একটি এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করতে পারেন। এ পর্যায়ে চুলায় একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে একে একে ডিমের ডেভিলগুলো দিয়ে এপাশ ওপাশ ব্রাউন করে ভেজে তুলে নিব। ব্যাস তৈরি হয়ে গেল ডিমের ডেভিল। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।